মা, ও মা, আর কতটা পথ বাকি আছে বলো তো? আমি তো আর হাঁটতে পারছি না, পা দুটো ভীষণ ব্যথা করছে। মা টুকি, তুই এবার থাম দেখি, তুই বড্ড অস্থির হয়ে যাচ্ছিস। একটা কথা বারবার বলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছিস। আর একটু পথ গেলেই তো আমরা তোর মাসির বাড়িতে পৌঁছে যাবো রে মা। মা, আমার যে পা দুটো আর চলছে না। তবে মা, তুমি শুধু আমাকে একবার মাসির বাড়িতে যেতে দাও, তারপর আমি টুনটুন দিদির সঙ্গে সারাদিন ঘুরে বেড়াবো, দেখো। মা টুকি, তুই এসব কি বলছিস? সারাদিন ঘুরে বেড়াবি মানে? এসব করা একদম চলবে না। চারিদিকে যে গরম পড়েছে, এই গরমে বাইরে ঘুরলে তুই যে অসুস্থ হয়ে পড়বি। তাই আমি তোকে বাইরে কোথাও যেতে দিব না। আর তুই যদি আমার কথা না শুনিস, তবে তোকে তোর মাসির বাড়িতে থাকতেও দিব না, বুঝলি? ওসব পরে দেখা যাবে, আগে তো তুমি আমাকে মাসির বাড়িতে নিয়ে চলো। আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি মা। টুকি ও টুনি এসব কথা বলতে বলতে মুন্নির বাড়িতে পৌঁছায়। আর টুনটুন টুকিকে দেখে বলতে থাকে, আরে টুকি জয়, আর তোর সাথে তো দেখছি মাসিও এসেছে। কতদিন পর তোমরা আমাদের বাড়িতে এলে, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। হ্যাঁ টুনটুন দিদি, তুমি আমাদের দেখে বুঝি ভীষণ অবাক হয়েছো। কিন্তু মুন্নি মাসিকে দেখছি না কেন? মুন্নি মাসি কোথায়? মা তো রান্না করে। দাঁড়াও, আমি মাকে ডেকে দিচ্ছি। মা, ও মা, এদিকে এসে দেখো আমাদের বাড়িতে কে এসেছে। আরে টুনি দিদি, তুই? কতদিন পর তোকে দেখলাম। আয় আয়, তোরা ঘরের ভিতরে আয়, আর ঘরে এসে বিশ্রাম নে। আমি তোদেরকে খাবার খেতে দিচ্ছি। এরপর টুনি ও টুকি ঘরের ভেতরে যায়। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। মা, আমি টুনটুন দিদির সঙ্গে বনে যাচ্ছি। তুমি আবার আমাদের জন্য চিন্তা করো না জানো। মা টুকি, আমি না তোকে বাইরে যেতে বারণ করেছি? তুই তবুও বাইরে যেতে চাইছিস? হ্যাঁ রে মা, তোদের বাইরে যাওয়ার কি দরকার? বাইরে গেলে যে তোরা বিপদে পড়তে পারিস, সেটা কি তোরা জানিস না? মা, তুমিও মাসির মতো আমাদেরকে বাইরে যেতে বারণ করছো। টুকি একটু বনটা ঘুরে দেখতে চাইছে, তাই তো আমি টুকিকে নিয়ে বনে যাচ্ছি। তোমরা আমাদেরকে বারণ করো না তো। আচ্ছা ঠিক আছে, যা, আমি আর তোদের বারণ করব না। তবে তোরা ভুল করেও পানিতে থাকা হাড়ি ঘরের কাছে যাস না, সেখানে গেলে তোদের বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে মা, আমরা হাজি ঘরের কাছে যাব না। তোমরা আমাদের জন্য একদম চিন্তা করো না, আমাদের কিছুই হবে না। এ কথা বলে টুকি ও টুনটুন বনে ঘুরতে বেরিয়ে পড়ে। আর ঘুরতে ঘুরতে তারা পানিতে থাকা হাড়ি ঘরের সামনে চলে আসে। আর টুকি হাড়ি ঘর দেখে বলতে থাকে, ও মা, পানিতে হাড়ি ঘর, এমন ঘরটা আমি কখনো দেখিনি। কি সুন্দর লাগছে হাড়ি ঘরটা। টুকি, তুই ভুল করে ওই হাড়ি ঘরের দিকে তাকাস না। ওই হাড়ি ঘর একদম ভালো না, তাই তো মা হাড়ি ঘরের কাছে আসতে বারণ করেছে। ও আচ্ছা, মাসি এই হাড়ি ঘরের কথাই বলেছিল? হ্যাঁ, মা এই হাড়ি ঘরের কথাই বলেছিল। কিন্তু মাসি ওই ঘরে যেতে বারণ করেছিল কেন? কি আছে ওই হাড়ি ঘরে? আমার যে জানতে ভীষণ ইচ্ছে করছে। না না, ওসব তো জানতে হবে না। চল, অনেক ঘোরা হয়েছে, এবার বাড়ি ফিরে যাই। বাড়িতে তো যাবো, তার আগে আমি হাড়ি ঘরে প্রবেশ করতে চাই, বুঝলি? না টুকি, তুই এমনটা করিস না, কারণ হাড়ি ঘরে একবার প্রবেশ করলে সে আর সেখান থেকে ফিরে আসতে পারে না। টুকি টুনটুনের কোনো কথা না শুনেই পানিতে থাকা হাড়ি ঘরে প্রবেশ করে। আর সাথে সাথে হাড়ি ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এ কি, হাড়ি ঘরের দরজা যে বন্ধ হয়ে গেল, আর টুকিও তো বাইরে আসছে না। টুকি আবার কোনো বিপদ হলো না তো? এখন আমি মাসিকে গিয়ে কি জবাব দিব? কিছুই যে আমি বুঝতে পারছি না। না না, আমাকে এক্ষুনি গিয়ে মায়ের মাসিকে সব কথা বলতে হবে। এরপর টুনটুন বাড়িতে চলে আসে। আর টুনি ও মুন্নিকে টুনটুন সব কথা খুলে বলে।
সব শুনে টুনি বলতে থাকে, মা টুনটুন, তুই এসব কি বলছিস? টুকি পানিতে থাকা হাড়ি ঘরে আটকে গেছে। এখন আমি মেয়েটাকে রক্ষা করব কিভাবে? দিদি, এখন কেঁদে সময় নষ্ট করার সময় নয়। আমাদের এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। মুন্নি, তুই এক্ষুনি আমাকে তান্ত্রিক বাবার কাছে নিয়ে চল। আমি আর সময় নষ্ট করতে চাই না। এরপর মুন্নি টুনিকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বাবা, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। আমি যে অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে সাহায্য করুন। কি হয়েছে রে মা? আমাকে সব খুলে বল, আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে, আর সব শুনে তান্ত্রিক বলতে থাকে, কি বলছিস তুই? ওই শয়তান পাখিকে মেরে ফেলার পরেও কি আমার শান্তি আসবে না? আসলে ওই পাখি ছিল একটা জাদুকর। ও বনের পাখিদের উপর অনেক অত্যাচার করত, তাই আমি ওকে পানিতে থাকা হাড়ি ঘরে নিয়ে গিয়ে মেরে ফেলেছিলাম। কিন্তু মৃত্যুর পরেও যে সে আত্মা হয়ে ফিরে আসবে তা আমি ভাবতেও পারিনি। তবে তুই চিন্তা করিস না মা, আমি তোর মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। তোরা আমার সাথে হাড়ি ঘরের কাছে চল। এরপর সকলে মিলে হাড়ি ঘরের কাছে যায়, আর সেখানে গিয়ে তান্ত্রিক হাড়ি ঘরের উপর মন্ত্রপুত জল ছিটিয়ে দেয়। আর তখনই হাড়ি ঘরের দরজা খুলে যায়, আর হাড়ি ঘর থেকে একটা আত্মা বেরিয়ে আসে, আর আত্মার হাতে টুকি অজ্ঞান অবস্থায় ঝুলতে থাকে। এই তো তুই এসেছিস। এতদিন আমি তোর অপেক্ষাই করছিলাম। আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম একটা পাখিকে ধরতে পারলেই তুই এখানে আসবি, আর আমি তোর মুখোশটা খুলে দিব। কি যা তা বলছিস তুই? আমার মুখোশ খুলে দিবি মানে? তুই আগে এই ছানাকে ছেড়ে দে। আমার জন্য এই অসহায় ছানাকে কষ্ট দিস না। ছেড়ে দে, তুই ছেড়ে দে ওকে। আত্মার কথায় তান্ত্রিক ক্ষমা চাইতে রাজি হয়, আর তান্ত্রিক আত্মার কাছে যায়, আর আত্মা টুকিকে ছুঁড়ে ফেলে দিয়ে তান্ত্রিকের কাছে যেতে ধরে। ঠিক তখনই টুনি তান্ত্রিকের ছোলা থেকে মন্ত্রপুত জল নিয়ে আত্মার গায়ে ছিটায়, আর আত্মাটা সাথে সাথে ধ্বংস হয়ে যায়। আরে বাহ, তুই তো বেশ বুদ্ধিমান রে মা টুনি। তোর জন্যই আজ শয়তান আত্মা ধ্বংস হয়ে গেল, আর শয়তান আত্মার হাত থেকে আমরা সবাই মুক্ত হলাম। দাঁড়া, আমি এক্ষুনি তোর মেয়ের জ্ঞান ফিরিয়ে দিচ্ছি। এরপর তান্ত্রিক টুকির চোখে জল ছিটায়, আর সাথে সাথে টুকির জ্ঞান ফিরে আসে, আর টুনি টুকিকে নিয়ে বাড়িতে চলে আসে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার তোমাদের কথা শোনা উচিত ছিল। আমি তোমাদের মাসির কথা না শুনে অনেক বড় ভুল করেছি। আমি আর কখনো এমন ভুল করব না মা। আমি সবসময় বড়দের কথা শুনে চলবো। এখন বুঝেছিস তো, বড়রা যা বলে ভালোর জন্যই বলে। হ্যাঁ মা, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম। এখন তুই ব্যাগপত্র গুছিয়ে নে, আমরা আজই আমাদের বনে ফিরে যাব। এরপর টুকি ব্যাগপত্র গুছিয়ে নেয়, আর তারা মুন্নি ও টুনটুনকে বিদায় জানিয়ে তাদের বনে ফিরে যায়, আর সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, বড়দের কথা সব সময় শুনতে হয়। বড়রা যা বলে আমাদের ভালোর জন্যই বলে, তাই আমাদের উচিত বড়দের কথা মেনে চলা। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু রকি তো এখনো এলো না। রকির জন্য তো আমার খুব চিন্তা হচ্ছে এবার। চিন্তা করো না মা, রকি দাদা ঠিক চলে আসবে। মা, ও মা, আমার তো খুব খিদে পেয়েছে। টেবিলের উপর একটা ফল রাখা আছে, তুই বরং ওই ফলটা খেয়ে নে মা। মা, সামান্য এটুকু ফল? মা, আজ তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে তো অনেকে খিচুড়ি খায়। মা, ও মা, আমার তুমি খিচুড়ি খাওয়াবে গো? টুকি, আমরা দরিদ্র পাখি। বৃষ্টি আমাদের জন্য আনন্দের নয় রে মা, বৃষ্টি আমাদের জন্য কষ্টের। তাই বৃষ্টি উল্লাস আমাদের চলে না রে মা। মনে হচ্ছে রকি এসেছে। এ কি রকি? আয় আয়, ভিতরে আয় বাবা। তুই
কোথায় গিয়েছিলি? তোর আসতে এত দেরি হলো যে? আসলে কাজ শেষ করে আমি বাড়ির দিকে ফিরছিলাম। হঠাৎ দেখলাম বনের পাখিরা ঈগলের বাড়িতে বৃষ্টির বনভোজনের দাওয়াত খেতে যাচ্ছে। তাই আমিও ভাবলাম যদি তাদের সাথে আমি ঈগলের বাড়িতে দাওয়াত খেতে যাই তবে তোমাদের জন্য কিছু খাবার আনতে পারবো। বিনা নিমন্ত্রণে তুই ঈগলের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলে? তা ঈগলের বাড়িতে কি কি খেলি রে? আমার জন্য তো একটুও খাবার নিয়ে আসিসনি। ধনীরা অনেক নিষ্ঠুর হয় রে টুকি। বিনা নিমন্ত্রণে গিয়েছিলাম বলে ওরা আমাকে খাবার খেতে দেয়নি, বরং বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এখন আর কাঁদতে হবে না, একদম ভিজে গেছিস। যা শরীরটা মুছে নে, নয়তো জ্বর চলে আসবে। মা, তবে কি আমরা বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না? আমার যে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে। বোন, আমরা তো এবার আমাদের জমিতে ধান চাষ করেছি। ধান ভালো হলে আমরা নতুন ধানের পায়েস, খিচুড়ি, পিঠা সব খাবো। কি মজা, কি মজা! আমি খিচুড়ি খাবো। এভাবে সেই রাত কেটে যায়। পরের দিন টনি আর রকি তাদের ধানের জমিতে যায়, আর টুকি ব্যাগ নিয়ে স্কুলে যায়। তোকে কতবার বললাম যে রকি স্কুলে যা, কিন্তু তুই আমার সাথে জমিতে চলে এলি। বাবা বেঁচে নেই, এখন যদি আমি তোমার কাছে সাহায্য না করি তবে যে তুমি একা সবটা সামলাতে পারবে না মা। তাছাড়া চাষাবাদ কি আর একা হাতে করা যায়? মা, জমিতে তো বড্ড রোদ পড়েছে, তুমি ওই গাছের নিচে যাও, বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। এরপর টুনি গাছের নিচে চলে যায়, আর রকি একা হাতে কাজ করতে থাকে। আজ বড্ড রোদ পড়েছে। আরে টুনি, তুই এখানে? জমিতে কাজ করছিলাম, রোদের জন্য ছেলেটা আমাকে গাছের নিচে বিশ্রাম নিতে পাঠালো, আর নিজে রোদের মধ্যে জমিতে কাজ করছে। তোর কপালটা সত্যি ভালো, এমন পরিশ্রমী ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তাছাড়া তোর জমির ধান তো এবার খুব ভালো হয়েছে, ভালো দাম পাবি। তোদের এবার দুঃখ দুর্দশা সব শেষ হয়ে যাবে। দুঃখ আর কি করে শেষ হবে টিয়ে? টোনা মারা যাবার আগে বনপ্রধানের কাছে ঋণ নিয়েছিল, সে ঋণই তো এখনো শোধ দিতে পারিনি, বরং সুদে আসলে তা আরো দ্বিগুণ বেড়েছে। এবার তো তোর জমির ধান ভালো হয়েছে, চিন্তা করিস না, ধান বেচে বনপ্রধানের টাকা শোধ করে দিস। এই বলে টিয়ে চলে যায়। আর সন্ধ্যা হতেই টনি আর রকি কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। রাত হতেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়, আর আকাশ থেকে বিরাট আকারের এক যন্ত্র ঘরের মতো কিছু একটা নিচে নেমে আসে। আর সেই যন্ত্র থেকে বেরিয়ে আসে ভিন গ্রহ থেকে আসা এলিয়ান মুরগি। খুব খেতে পেয়েছে, তাই তো এই পৃথিবীতে এলাম। শুনেছি এই পৃথিবীতে সুস্বাদু খাবার পাওয়া যায়, কি যে খাই। আর হঠাৎ সে টুনির জমির সামনে এসে দাঁড়িয়ে যায়। এটা তো ধান, এই খাবারটা অনেক সুস্বাদু হয়। পৃথিবীতে সবাই এই ধানের তৈরি খাবার খায়, তবে আজ আমি এই ধানটাই খাবো। এরপর সে এলিয়ান মুরগি টুনির জমির অনেকটা ধান খেয়ে নেয়, আর তারপর তার সেই যন্ত্রের বাড়িতে উঠে তার গ্রহে চলে যায়। এ কি, আমার জমির ধান এভাবে কে খেয়েছে? মা, মনে হচ্ছে কারো ছাগল বা গরু এসে ধান খেয়েছে। মা, মনে হচ্ছে জমির চারপাশে বেড়া দিতে হবে। এরপর রকি আর টনি তাদের জমির চারপাশে বেড়া দেয়, আর সন্ধ্যা হতেই বাড়ি চলে যায়। রাত হতে আবারও সেই এলিয়ান মুরগি আসে, আর বেড়া ভেদ করে ধান খেতে শুরু করে। এটা প্রতিদিন চলতে থাকে। প্রধান মশাই, এবারও টুনি আপনার টাকা শোধ দিতে পারবে না। ওর জমির সব ফসল কে যেন খেয়ে গেছে। এভাবে আর কতদিন নিজের টাকা ফেলে রাখবেন বলুন তো? না, এভাবে আর চলতে পারে না। ওই টুনি শুধু 1 মাস সময় নিয়েছিল, এখন তো দেখছি 1 মাসে ওই টুনি আমায় কোনো টাকাই দিতে পারবে না। অনেক সুযোগ দিয়েছি, আর নয়, এবার ওই টুনির জমি বাড়ি আমি সব কেড়ে নিব। এরপর
পরের দিন হতেই বনপ্রধান টুনির বাড়িতে আসে। তোর বাড়ির জমি, চাষের জমি সব আমার কাছে বন্ধক দেয়া আছে। যেহেতু তুই আমার টাকা শোধ দিতে পারিসনি, তাই আজ থেকে বাড়ি জমি সব আমার। প্রধান মশাই, আমাকে 6টা মাস সময় দিন, আমি আবার ফসল ফলিয়ে আপনার সব টাকা শোধ করে দিব। সুদে আসলে তোর 5 লাখ টাকা হয়েছে। এত টাকা তুই 7 পুরুষেও শোধ দিতে পারবি না, তাই আমি তোর কোনো কথাই শুনবো না। এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। এরপর ঈগল টুনিদের বাড়ি থেকে দাঁড়িয়ে দেয়। অসহায় টুনি তার ছানাদেরকে নিয়ে গাছতলায় আশ্রয় নেয়। মা চলো, আজ আমরা আড়াল থেকে দেখবো কে আমাদের ফসল চুরি করে খাচ্ছে। কে তুমি? তুমি কেন আমাদের ফসল এভাবে খাচ্ছো? আমি এলিয়েন, আমি ভিন্ন গ্রহ থেকে এসেছি। তোমাদের এই জমির ফসলগুলো অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু, তাই তো আমি খেয়েছি। তুমি নিজে ক্ষুধা মেটানোর জন্য আমাদের নিঃস্ব করে দিলে। আজ তোমার জন্য আমরা ঘর ছাড়া হয়েছি। আমার জন্য ঘর ছাড়া কি হয়েছে তোমাদের সাথে? আমাকে বলো, আমাকে বলো। এরপর টুকি সেই এলিয়ান মুরগিকে সব কথা খুলে বলে, আর সব শুনে এলিয়ান মুরগি ভীষণ দুঃখিত হয়। আমি দুঃখিত। আমার জন্য যেহেতু তোমাদের ক্ষতি হয়েছে, তাই আমি তোমাদের ক্ষতিপূরণ দিব। তোমাদের সব সমস্যার অবসান ঘটাবো। এরপর সেই এলিয়ান মুরগি ডানা ঝাপটাতে শুরু করে আর নিচে সোনার পালক করতে থাকে। এসব সোনার পালক তোমরা নিয়ে যাও আর তোমাদের বাড়িঘর প্রধানের থেকে ছাড়িয়ে নাও। আর টুকি রকি, আজ থেকে আমার বন্ধু, তোমরা আমার বন্ধু। তুমি আমাদের বন্ধু? তবে তোমার দেখা আমরা কি করে পাবো? এই নাও, এটা একটা জাদুবাসি। এই বাঁশি বাজালেই আমি তোমাদের কাছে চলে আসবো আর অনেক গল্প করব। এবার তবে আমি চলি বন্ধু। এরপর এলিয়ান মুরগি চলে যায় আর টুনি সোনার পালক বিক্রি করে বনপ্রধানের সব টাকা শোধ করে আর জমি ও বাড়ির দলিল ফিরিয়ে আনে। টুনি নতুন করে একটা সুন্দর ঘর বানায়। টুনির অভাবে সংসার সুখের সংসারে পরিণত হয়। কালু, টুনি কি আলাদিনের চেরাগ পেয়েছে নাকি বলতো? রাতারাতি ওর এত উন্নতি কি করে? বনের পাখিদের ঠকিয়ে তাদের টাকা জমি আত্মসাৎ করেও তো আমি এত উন্নতি করতে পারিনি। ব্যাপারটা নজরে রাখতে হবে তো। এরপর কালু আর ঈগল টুনির উপর নজর রাখতে শুরু করে। ও, তবে এই ব্যাপার। কালু, তুই এক্ষুনি ওই বাঁশিটা নিয়ে আয়। এরপর কালু বাঁশিটা চুরি করে নিয়ে আসে আর ঈগল সেই বাঁশি বাজাতেই এলিয়ান মুরগি সেখানে চলে আসে। একে তোমরা কারা? কি কালু, এক্ষুনি মুরগিটাকে জাল দিয়ে আটকে ফেল। এরপর কালু এলিয়ান মুরগিকে জাল দিয়ে আটকে ফেলে। বাইরে এমন চিৎকার চেঁচামেচি শুনে টুনিরা বাইরে বেরিয়ে আসে। হে কি, এলিয়ান মুরগি তো বিপদে পড়েছে। মুরগিকে আমাদের বাঁচাতেই হবে। জাল, এক্ষুনি তুই আমার শরীর থেকে চলে যা। বদমাশ পাখিরা, তোরা হয়তো ভুলে গেছিস আমি একটা এলিয়েন। আমার কাছে জাদু শক্তি রয়েছে। তুই অনেক দুষ্ট পাখি ঈগল। আমি স্ক্যান করে দেখেছি তুই বহু পাখি টাকা জমি আত্মসাৎ করেছিস। আর কালু, তুইও এই কুকর্মের সাথে জড়িত আছিস। তাই এর শাস্তি তোদের দুজনকে পেতে হবে। আমি তোদের দুজনকে আমার গ্রহে নিয়ে যাব। সেখানে তোরা এলিয়েনদের দাস হয়ে থাকবি। আর টুনি, তুমি ভালো থেকো। বিদায়। এরপর এলিয়ান মুরগি কালু আর ঈগলকে তার সাথে নিয়ে যায় আর টুনি তার ছানাদের নিয়ে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভের বশে কোনো অন্যায় করলে তার শাস্তি ঠিকই পেতে হয়। তাই আমাদের লোভ করা একদমই উচিত নয়। এমনই সব মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।